দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে ১৬ই জুন ২০২৬। এক ভাই আমার কাছে অ্যাকমি পিএল এর টেকনিক্যাল অ্যানালাইসিস চেয়েছেন। তিনি বলেছেন যে, "ভাই কোথায় সেল দিব, কোন পর্যন্ত ধরে রাখবো আর কোথায় আবার নতুন এন্ট্রি দিব?" ভাই আপনার কাছে থাকলে আরও আগে সেল দেওয়া দরকার ছিল, প্রফিট টেক করে নেওয়া দরকার ছিল। আমরা সবাই প্রফিট টেক করেছি। এখন অ্যাকমি পিএল এখন বর্তমানে যে অবস্থাতে আছে, এই অবস্থায় উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ধরতে পারেন ৫ বা ১০%। কেন? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রেন্ড লাইন দেওয়া আছে, ত্রিভুজ আকৃতির। দেখুন, ধূসর রঙের ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনকে ক্রস করে বের হয়ে নিচের দিকে চলে এসেছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, এই নিচের দিকে কোনো সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন নেই, এমনকি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপও নেই। সে যেটাকে ভর করে বা যেটাকে টেকনিক্যালের ভাষায় যেটাকে বলে যে যেটার উপরে যেটাকে ভিত্তি হিসেবে ধরে সে অ্যাকুমুলেশন হবে বা রেস্ট নেবে এবং সে উপরে যাবে, এই ধরনের কোনো জায়গা নেই। তো এখন স্মার্ট মানি এটা এন্ট্রি নিয়েছিল, স্মার্ট মানি এটা এন্ট্রি নিয়েছিল কবে আমি দেখাচ্ছি। ধরুন, এই স্টকটি যখন ১৬ টাকা ১৬ টাকা ৬০ পয়সা ছিল, তখন এই স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়েছে। এই যে হলো স্মার্ট মানির জোন। এই লেখা দেখতেছেন, এটা ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে। ইনস্টিটিউট এন্ট্রি নেওয়ার পর আস্তে 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 তারা স্টকটির দাম বাড়ানো শুরু করেছে। বাড়তে সে অনেক উপরে গেছে। তারপরে আবার কি করেছে, এই জায়গাতে দেখুন আর পরপর দুইটা স্মার্ট মানি ঢুকেছে। কত তারিখ এটা? 18 এপ্রিল, 19 এপ্রিল, 16 এপ্রিলও ঢুকেছে। হ্যাঁ, আবার এখানে আরও স্মার্ট মানি ঢুকেছে, সেটা কত? 20 এপ্রিল, 21 এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, এখানে মাঝারি বিনিয়োগকারী, আমরা যাকে জোয়ারি বলি, গ্যাম্বলার বলি, হ্যাঁ, এই ধরনের যেসব ইনভেস্টর, তারা ঢুকেছিল 15ই এপ্রিল 2026। অর্থাৎ তিনটা গ্রুপ এখানে ঢুকেছে। ঢোকার পর তারা কি করেছে, স্টকটা প্রফিট টেক করেছে, করে আস্তে 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 তারা নিচের দিকে নামানো শুরু করেছে। দেখুন, তারা এন্ট্রি নিয়েছে কত টাকায়? 26 টাকা ধরে তারা এন্ট্রি নিয়েছে। কিছু কিনেছে, কিছু বিক্রি করেছে। ধরুন 100 টাকার কিনেছে, 500 টাকা বিক্রি করেছে। এভাবে তারা ব্যালেন্স রেখে 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 বিক্রি করেছে। হ্যাঁ, এই যে 26 টাকা লেভেলে তারা বিক্রি করেছে। দেখুন, আমাদের এখানে ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। উপরে যদি আমরা লক্ষ্য করি, দেখুন উপরে আমাদের এখানে ডাইভারজেন্স লেখা দেখাচ্ছে, দুইটা ব্লকে, দুইটা লেভেলে ডাইভারজেন্স লেখা দেখাচ্ছে। ডাইভারজেন্স বলতে আমরা যেটা বুঝি, উপরে যদি ডাইভারজেন্স লেখা দেখায় তাহলে এটা হলো এক ধরনের প্রেডিকশন বা পূর্বাভাস যে প্রাইস নিচের দিকে নামতে পারে। এই ডাইভারজেন্স যদি নিচে দেখাতো, প্রাইসের নিচে, তাহলে আমরা বুঝতাম কি প্রাইস উপরে যাওয়ার একটা পূর্বাভাস। তো পূর্বাভাস যখন দিয়েছে, ঠিক একইভাবে পূর্বাভাসটা কাজে লেগেছে। আস্তে 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 স্টক নিচে নেমেছে। দেখুন, নিচে নামার পর সে স্টকটি একটা ট্রেন্ড লাইনকে অনুসরণ করেছে। ট্রেন্ড লাইনকে অনুসরণ করে কিছুদিন চলেছে। এরপরে কি হচ্ছে, ট্রেন্ড লাইনটা ভেঙে নিচের দিকে নেমে গেছে। তারপরে আবার স্মার্ট মানি ঢুকেছে। এখন এই স্মার্ট মানির এই এন্ট্রিটা কি ট্রাপ নাকি রিয়েল, তারা আরও উপরে নেবে, এটা বোঝা কঠিন, এই মুহূর্তে বলা কঠিন। যদি এরপরে আরও একটা ক্যান্ডেল তৈরি হয় এবং সেই ক্যান্ডেলের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য দেখে আমরা এন্ট্রি নিতে পারবো বা আমরা বলতে পারবো। তবে এই মুহূর্তে কিছু পজিটিভ দিক হলো যে স্মার্ট ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে। 2 নম্বরে হলো ডাইভারজেন্স তৈরি হয়েছে। নিচে দেখুন, আমি একটু আগে যেটা বললাম, ডাইভারজেন্স তৈরি হয়েছে, যেটা পূর্বাভাস। এখন এই ডাইভারজেন্সটা কীভাবে তৈরি হলো? যখন ইনস্টিটিউট একটা বড় অঙ্কের অ্যামাউন্ট এখানে বিনিয়োগ করেছে, তখন এই ক্যান্ডেলের এই জায়গাতে আমাদের যে সফটওয়্যার বা অ্যালগোরিদম, সে এই স্মার্ট মানি বা ইনস্টিটিউটের ফুটপ্রিন্টকে শনাক্ত করেছে এবং আমাদেরকে একটা লেভেল দেখিয়েছে যে এখানে প্রাইস এখান থেকে উপরে উঠতে পারে, সম্ভাবনা আছে। এবার আমাদের লেভেল কি বলছে দেখুন। লেভেল বলছে যে ট্রেন্ড এখনও আপ আছে। স্কোর যদি দেওয়া হয় 3.1/10, এখনও 22 জন আসেনি। তো আশা করি বুঝতে পেরেছেন, অপেক্ষা করুন। আর যদি এটা কোনো কারণে দু একটা ক্যান্ডেল উপরে যায়, তাহলে এর একটা বাধা আছে। কোথায়? বাধাটা হচ্ছে 26 টাকা 10 পয়সা। আর একটা বাধা হলো 27 টাকা 80 পয়সা।
আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই মুহূর্তে স্টকটিতে এন্ট্রি নেওয়া ঝুঁকিপূর্ণ। আরও ২-১টা ক্যান্ডেল দেখে বুঝে শুনে তারপরে এন্ট্রি নিতে হবে। দর্শক, আপনি যদি জেনে বুঝে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার প্রফিট হবে। আর যদি আপনি জেনে বুঝে না জেনে, না বুঝে, না শিখে আপনি এন্ট্রি নেন তাহলে আপনার লস নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আপনার যদি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন হয়, কোনো স্টক সম্পর্কে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, আপনি আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাকে